আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ছেলের লেকচার শুনে বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। একেই বলে বাপ কা বেটা। চলুন ভিডিওটা দেখে আসি ভাই, এই ভিডিওটা কি রয়েছে। তাই বাবা এইরকম অবাক করে তাকিয়ে রয়েছে ছেলের লেকচার শুনে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সবাইকে হুম, একদিন কবরে যেতে যেতে হবে। হবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো দিয়ে কি হবে? এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার একজন যুবক, যার নাম আলী বানাত। এখন নেটে সার্চ দেন ALI আলী BANAT বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিহ্বা একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। আপনার বেশি দিন বাকি নেই। সেই আলী বানাত লক্ষ লক্ষ টাকার মালিক। এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার টাকা। এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম 45,000 টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা। সেই আলী বানাত এই মাটির নিচে চলে গিয়েছেন। তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ মাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই আলী বানাত মাটির নিচে চলে গিয়েছেন। তেমনি ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে যেতে হবে। হবে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন, তার কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই। নাই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না, আপনার খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি না? ঠিক। যুবক, তোমাকেই বলছি, তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করছে, আর তুমি তা দেখে হাসছো। সেই জায়গায় তুমিও হতে পারতে, তোমাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করতো। আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে, মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্প। মাত্র 40 সেকেন্ডের 40 সেকেন্ডে। ভূমিকম্পে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। একটি 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সেই জায়গায় যদি তুমি হতে, তখন কি কি করতে? করতে? যুবক, তুমি বড়ই গুনাহগার, তুমি বড়ই গুনাহগার। তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে, আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে, শান্তি পাবে না। তুমি জানো কোরআন কি জিনিস? এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কি না? ঠিক। যুবক, তুমি সারাদিন মোবাইল, ইউটিউব, ফেসবুক, দুনিয়ার সব দেখতে পারো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? তুমি বলবে কয়েকশোবার। কারো কারো জীবনে আছে মাস গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, কথাগুলো কিন্তু কিন্তু খুব আল্লাহর ঠিক। কোরআনটা একবার ধরার তার সুযোগ হয় না। কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না। তার মতো নাফরমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না, ঠিক কি না? ঠিক। কথাগুলো কিন্তু ঠিক বলছে ভাই। মানুষদের যদি জিজ্ঞাসা করেন আজকে ইউটিউব কয়বার দেখছেন, আজকে ফেসবুক কয়বার দেখছেন, কতবার খুলছেন, মানুষ বলবে কতবার খুলছে তার নাই হিসাব। কিন্তু মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহর পবিত্র কোরআনটা খুলে আপনারা কি দেখছেন, তার তুমি বড়ই গুনাহগার। ও বন্ধু, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন, কত মানুষকে এই দুটো চোখ দেয় নাই। সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারে না।
তুমি জানো কোরআন কি জিনিস? একবার মোবাইলটা নিয়ে কানের সামনে ধরে দেখো না, ধরে দেখো কত মধুর সুর। তার একটা দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিটস স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তালওয়াত লাগিয়ে দিয়েছেন। যেই খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, যেই খ্রিস্টান 1 মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তালাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেছো, দেখেছো কত মধুর সুর? সেই কোরআনকে তুমি লাথি মারছো, অসম্মানী করছো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া এটা কিন্তু করা ঠিক না। সেই কোরআনকে কিন্তু আমরা লাথি মারছি, অবহেলা করছি। সেই কোরআনটা আমরা খুলে দেখতেছি না, কিন্তু অথচ ইউটিউব, ফেসবুক, টিকটক নিয়ে এটা কিন্তু আমরা সারাদিন পড়ে আছি। এটা করা কিন্তু ঠিক না ভাই। মাতাউল গুরুর, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা, সারা পৃথিবীটাই ধোঁকা। বউ বলেন, সন্তান বলেন, যতদিন ক্যারিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আর ক্যারিয়ার ধ্বংস, কাছের বন্ধু শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক। তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই, তাদের মধ্যে আছে স্বার্থ আর স্বার্থ, তাদের মধ্যে শুধু স্বার্থ আর স্বার্থ। এই সমাজের কিছু অমুসলিমরাই কোরআনের বিরুদ্ধে লাগে, এই সমাজের কিছু অমুসলিমের বাচ্চারাই, নাস্তিকরাই কোরআনকে লাথি মারে, ঠিক কিনা? ঠিক। অমুসলিমরাই কোরআনকে লাথি মারে। আপনি বাপ ছেলের খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে। আপনি বাপ বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে আর্জেন্টিনার জন্য দোয়া করে। আসার সময় দেখলাম এক পাগলা দোয়ার আয়োজন করছে। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কার জন্য দোয়ার আয়োজন করছেন? লোকটি বলল, নেইমার অসুস্থ, তার জন্য দোয়ার আয়োজন করছি। তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক, তুমি নিজেকে মুসলিম দাবি করো, তুমি নিজেকে মুসলমান দাবি করো, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও। যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না। আপনি বাপ, আপনি বাপ, আপনার ছেলেকে কোরআনের কথা বলেন না, ইসলামের কথা বলেন না, এই জন্য আপনার ছেলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পড়ে থাকে। করে। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা আর বাপ অঙ্কর কথা বললেন, আপনি নাফরমান মা আর বাপ ইংরেজির কথা বললেন। আপনি নাফরমান মা আর বাপ একবার বলেন নাই, একটা বারও বলেন নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকাল উঠে কোরআন পড়তে হবে। এই জন্যই বলি, এই সমাজের কিছু নাফরমান মা আর বাপের জন্য একটা ভালো সন্তানও নষ্ট হয়, একটা ভালো সন্তান জালেম হয়, ঠিক কিনা? ঠিক, কথাটা কিন্তু ঠিক বলছে ভাই। এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এখন ম্যাক্সিমামই আছে। কয়জন বা ভালো আছে, কয়জন বা বলে সন্তানদেরকে সকালবেলা উঠেন, কোরআন পড়েন, নামাজ পড়েন। এগুলো তো বাদই দেন, বরঞ্চ কীভাবে বলে লেখাপড়া করেন এটা বলেন। আপনি বাপ আপনার ছেলেকে বলছেন, বাবা বলো তো দেখি সরেও তো অজগরটি আসছে তেরে। ছেলেকে ভয় দেখানোর দরকার নাই, আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে শিখাবেন, বাবা বলো তো দেখি সরেও তো অজু করে নামাজ পড়ি। একদিকে ইসলাম শিখবে, আরেকদিকে বাক্য শিখবে। আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন, বাবা বলো তো দেখি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগিতি খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি পাই না, পুঁটি মাছ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। একটা যদি পাই ধরে গাবুস কুবুস খাই, গাবুস কুবুস খাওয়া লাগবে দরকার না। নেই। আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো? কি শিখলো? আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা বলো তো দেখি ওই দেখা যায় কবর, ওই ওই আমাদের ঘর,
ওইখানেতে থাকতে হবে অনেকটা বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার লোক পাই না, একটা যদি পাই ধরে জান্নাতে ঢুকে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে। আপনি আপনার ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন, আরেকদিকে সুদ শিখাচ্ছেন। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে? আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে শিখাবেন, আল্লাহু বাবা আকবার। বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? আপনি আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন। একদিকে ইসলাম শিখবে, একদিকে আরেকদিকে জাকাত শিখবে। ঠিক। মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে। কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। হকের কথা বলতে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। কিন্তু ঈমান হারাতে রাজি নাই, ঠিক কিনা? ঠিক। আমাদের ভিতরে ঈমান থাকা দরকার। আমাদের ভিতরে যদি ঈমান থাকে, আমরা কবরে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নিজের জীবন দিতে রাজি থাকতো, কলিজা নিতে রাজি থাকতো, কিন্তু ঈমান হারাতে রাজি থাকতো না, ঠিক কি না? ঠিক। আপনারা ঘুমাচ্ছেন নাকি? আসেন তাকবীর দি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, তাওহীদের আলো, ঘরে ঘরে জালো। ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চার এই ওয়াজটি শুনে আমার মনটা অনেক শান্তি হয়ে গেল। কারণ যেই সুন্দর করে এই ছোট বাচ্চাটি আমাদের মাঝে ওয়াজটি সুন্দর করে উপস্থাপন করে বুঝিয়ে বলল, এই বয়সে বোঝা, এই বয়সে বলা খুবই মুশকিল। না, আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চাটি আমাদের মাঝে যেভাবে করে সুন্দর করে ওয়াজটি করে আমাদেরকে বুঝিয়ে দিল, আসলে এটাই অবাস্তব, কিছুই না ভাই। মানুষ আমরা চাইলে সবই পারি, কিন্তু এই ছোট বাচ্চা এই বয়সে কত সুন্দর করে কোরআন হাদিসের কথা দিয়ে আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিল। আসলে এগুলোই ঠিক ভাই। আপনারা তো এগুলো বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে আপনারা বাচ্চাকে আপনারা বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন? আপনারা বাপ মাও কি শিখাচ্ছেন বলেন? সারাদিন তো আপনারা ইউটিউব, ফেসবুক, ছোট বাচ্চাদেরকে মোবাইল নিয়ে পড়ে থাকতে দেখতেছেন। তাদেরকে তো বলতেছেন না একবারও কোরআন খুলে দেখেন, কোরআনের ভিতর কি আছে একটু পড়েন, কোরআনের শিক্ষা দীক্ষা নেন। এটা নেওয়া কিন্তু আমাদেরকে প্রয়োজন, কিন্তু তা না করে আপনারা আপনাদের বাচ্চাকে কোরআন শিক্ষা না দিয়ে আপনারা মোবাইল দিয়ে দিয়ে ধুয়ে দিয়েছেন। আর এখনকার দেখতেছি যুগ জামানায় ছোট বাচ্চা হওয়ার পর থেকে মানে কি বলবো, এটা বলার মতো না, ভাষা নাই। মোবাইল ছোট বাচ্চাদের হাতে মানে দিয়েই রাখছে, মোবাইলটাই সব। এটা না দিয়ে যদি একটু শিক্ষার আলো, একটু কোরআনের আলো ছোট থেকে শিখাতো, তাহলে বড় হইতে আরো ভালো হতো। কিন্তু না, মোবাইল দিয়ে দিচ্ছে। মোবাইলের ভিতর কত বিভিন্ন ধরনের গান বাজনা ভিডিও টিডিও আসে, এগুলো দেখে কি আমাদের জায়েজ? ইসলামের দিক থেকে জায়েজটা কিন্তু না। কিন্তু তারপরেও কিছু কিছু মা বাপ আছে ছোট বাচ্চাদেরকে দিয়ে থাকে হাতে মোবাইল ছোট বয়সের থেকে। সেই বয়সে তো আমাদের কোরআনের মানে সেই বয়সে আমাদের শিক্ষা, ইসলামিক শিক্ষা থাকা প্রয়োজন। সেই বয়সে মোবাইল দিয়ে আমাদের ইসলামের শিক্ষা থেকে দূরে রাখতেছে। কারণ বড় হলে তাহলে কি শিখবে তারা? যে বলেন, এই জন্যে কোরআনটা দেখেন, কোরআনটা বোঝেন, আপনারা সব কিছু জানতে পারবেন। কারণ এই দুনিয়াটা কিছুই না, একদিন না একদিন কিন্তু সবাইকে মরতে হবে ভাই। এই জন্যে আপনারা ইসলামের দিক ফিরে আসেন, ইসলামের দিক ফিরে আসেন। এই কথাটা বারবার বলার কারণ, আমরা মুসলিম হয়ে যদি আমরা ইসলামের দিকে নাই ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে কেন? আপনাদেরকে এই সমস্ত কাজকাম করার জন্য। এই দুনিয়াটা কিন্তু রং তামাশি কিছুই না। আপনারা যা
করতেছেন, এগুলো কিন্তু একদিন না একদিন পড়ে থাকবে, কিন্তু আপনার মনে করেন ইমানের আলো যেইটুকু ইমান আমল আছে সেইটুকুই কিন্তু আপনাদের সাথে কবরের সাথে যাবে। আর বাচ্চাদেরকে একটু ভালো ইসলামিক দিনই শিক্ষা দিবেন। আর যেভাবে করে এই ছোট বাচ্চাটি ওয়াজটি করে আমাদেরকে শোনালো, সত্যি ভাই ওয়াজটি শুনে আমাদের মনটা খুবই শান্ত হয়ে গেল। আপনাদের কেমন লাগছে এটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ছোট বাচ্চার ওয়াজটি শুনে আমাদেরকে খুবই ভালো লাগলো, যেভাবে সুন্দর করে বুঝিয়ে বলল। আর যে ছড়াটা বললো, এই ছড়াটা আসলেই আমরাও ছোট থাকতে পড়ছি, বুঝি নাই, কিন্তু এইভাবে করে যদি না শিখে যদি যেইভাবে বললো ওইভাবে করে যদি আমাদেরকে শেখাতে হতো তাহলে কতটা ভালো হলো। একদিকে ইসলামের দিনী শিক্ষা, ইসলামের সবই পাচ্ছে, একদিকে ইসলামের জ্ঞান অর্জন হচ্ছে। এই জন্যে আপনারা বাচ্চা কাচ্চাদের ইসলামের দিক দিয়ে একটু সচেতন হতে বলবেন, ইসলামের দিক দিয়ে শিক্ষা দীক্ষা দিবেন। কারণ পড়ালেখা তো ওইভাবে করেও পড়া যায়, এইভাবে করেও তো পড়া যায়। ইসলামের দিক দিয়ে পড়লেই তো বেশি আমাদের ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে কেন? এই দুনিয়াটা কিছুই না, এগুলো কিছুই থাকবে না। যেটুকু ঈমান আমল করবেন সেইটুকুই কিন্তু আমাদের সাথে যাবে। কারণ এটা আমাদের জীবন না, আরেকটা জীবনও আছে। আপনাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পর কি হিসাব দিবেন? ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছেন কি? এই বয়সে কি শেখানোর দরকার ছিল? আপনারা কি শিখাচ্ছেন ভাই? বলেন। ও ভাই বলেন। দে- আর আর ছোট বাচ্চা এই কথাটাও বলছে, কিন্তু দেখেন কোরআনের কি একটা মানে অস্বাভাবিক, মানে কোরআনের কথাগুলো আমরা শুনলে মুগ্ধ হয়ে যাই। একটা খ্রিস্টানকে 1 মিনিট ধরে খালি মানে বলছে, শুধু 1 মিনিট আপনি এই কথাটা শোনেন। 1 মিনিট মানে বলে খালি কানে হেডফোন দিয়ে আমাদের কাবা ইমামের মানে কথাটা, যে হাদিসের কথাটা ওটাই শুধু ওর কানে দিয়েছে। সে পাকা আধা ঘন্টা ধরে, মানে 1 মিনিটও সময় ছিল না, কিন্তু পাকা আধা ঘন্টা ধরে সেই কথাটা শুনছে, সে আলোচনা মানে সেই কথাটা শুনছে। তাহলে ইমান আমল এবং ইসলামের দিক দিয়ে আমাদের থাকা প্রয়োজন কি প্রয়োজন না, আপনারা বলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভাই। আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম প্রতিনিয়ত ইসলামিক দিনের শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর কে কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই। আর আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের পরিবারের যে কোনো কারো কাছে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তাদেরকেও তাদেরকেও শেয়ার করে জানিয়ে দিতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।